আসসালামু আলাইকুম। সাথীস কিচেন থেকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব বিয়েবাড়ির রেজালা। বিয়েবাড়ির রেজালা আমরা সবাই খুব পছন্দ করি। তো সেই অনুযায়ী আজকে রান্নাটা শুরু করব। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বেরেস্তার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ তেল নিয়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। অল্প আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা তেল এখান থেকে কিছুটা রেখে বাকি তেল দিয়ে আমি মাংস রান্না করব। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। ভালো করে ধুয়ে ছোট পিস করে নিয়েছি। এই অবস্থায় তেল ঠান্ডা হয়ে আসলে মাংস দিয়ে দেব। সাথে আধা কাপ পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। 2টা তেজপাতা দেব, 2টা দারচিনি টুকরো করে দেব, 5টা এলাচ দেব, 4-5টা লং দেব, আদা রসুন পেস্ট 4 চামচ দেব। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখানে আমি 2 চামচ লাল মরিচ দিয়েছি। হলুদ 1 চামচ দেব, সাদা গোলমরিচ 1 চামচ দেব, ফেটে রাখা টক দই হাফ কাপ দেব, 1 চামচ রোস্টের মশলা দেব এবং স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দেব। মাখানো অবস্থায় চুলা জালটা নিভানো। ভালো করে মাখানো হয়ে গেলে হাই হিটে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর এসে চুলা জালটা এই অবস্থায় কমিয়ে রাখবো। ভালো করে রান্না করব আরও 10 মিনিট। বেশ কিছুটা পানি উঠে এসেছে, আবার নেড়ে চেড়ে রান্না করব 10 মিনিট। অল্প করে কাঠবাদাম আর চীনা বাদাম ব্লেন্ড করে নিয়েছি। রেজালা কোরমাতে বাদাম পেস্ট অবশ্যই দিতে হবে। ভালো করে মিশিয়ে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর এসে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। লবণ কিছুটা কম মনে হয়েছে, তাই আমি এখানে অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আবার ঢেকে রান্না করব 5 মিনিট। মাংসের থেকে তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় 1 কাপ ঠান্ডা গরুর লিকুইড দুধ দিয়ে দেব। এই অবস্থায় মাংস আমি কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না। ঢেকে রান্না করব আরও 5 মিনিট। রান্না অনেকটা শেষ হয়ে এসেছে। এই অবস্থায় 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। মাংসের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন এবং পরিমাণ মতো 2 চামচ ঘি দিয়েছি। আমার রান্না অনেকটা শেষ হয়ে এসেছে। এই অবস্থায় রান্নার স্বাদ ও ঘ্রাণ দ্বিগুণ বাড়ানোর জন্য 1 কাপ কেওড়া জল দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদ ও ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যাবে। এই রেসিপিতে আমি যা যা ব্যবহার করেছি তার সবটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসের স্বাদ ও ঘ্রাণ দুটোই বেড়ে যাবে। আমার রান্নাটি কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।